বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা এয়ার ব্লোয়ার মেশিন খুলে দেখাবো এর ভেতরে কি কি আছে এবং এটা কেন নষ্ট হলে সহজে ঠিক করা সম্ভব হয় না। তো এই ব্লোয়ারটা অত্যন্ত কম দামি ব্লোয়ার অবশ্য, তবে যত্ন সহকারে চালালে অনেক দিন চলবে। তো আমরা উপরের ঢাকনাটা খুলে নিয়েছি এবং ফ্যানটাও খুলে নিয়েছি এবং আমরা স্ক্রুটি খুলতেছি। আপনারা দেখেন, আমরা সাইডের ফ্যান যে আছে সেই ফ্যানটার আমরা স্ক্রুটা, যে কভারটার মধ্যে ফ্যানটা ছিল সেই কভারের স্ক্রুটা আমরা খুলতেছি। তো আমার চারদিকে 4টে স্ক্রু ছিল। এই যে এখন আমরা ঢাকনাটা খুলে ফেলব। এই যে দেখেন, ঢাকনাটা খুলে ফেললাম এবং ভেতরে এটার কয়েল এবং আর্মেচারটা দেখা যাচ্ছে। এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রচুর ময়লা অর্থাৎ ডাস্ট জমে আছে এবং বেয়ারিংটাও একটু নড়াচড়া করতেছে। তো আমরা এখন এটার হাতলটা খুলব। হাতলের ভেতরে যে সুইচটি আছে সেই সুইচটির দেখব কি অবস্থা। এই ব্লোয়ার মেশিনটি শুরুতেই বলে রাখি, এটা কিন্তু নষ্ট ব্লোয়ার, এটা ভালো হবে না, কারণ আমি এটা দেখেছি। তারপরও আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তা আমরা হাতলের স্ক্রুগুলো খুলে নিচ্ছি স্ক্রুড্রাইভারের সাহায্যে। এই যে হাতলটা খুললাম, এই দেখেন এখানে একটা শক্তিশালী সুইচ দেওয়া আছে। সুইচটা খুব ভালো সুইচ। সুইচেও কিন্তু প্রচুর ডাস্ট জমে আছে। আমরা ডাস্টগুলো পরিষ্কার করব এবং সুইচটি শর্ট করে দেখার চেষ্টা করব, যে অনেক সময় সুইচ নষ্ট হওয়ার কারণেও ব্লোয়ার মেশিন কাজ করে না। আর এখানে বলে রাখি, আমি কিন্তু পেশাদার কোনো মিস্ত্রি না, আমি জাস্ট এগুলো জিনিস ব্যবহার করি এবং নিজের জিনিস নিজেই ভালো করার চেষ্টা করি। তো আমরা এখন ময়লাগুলো, যে ডাস্টগুলো জমা হয়েছে সেই ডাস্টগুলো এখন পরিষ্কার করার চেষ্টা করব। এবং এই ব্লোয়ার মেশিন নষ্ট হলে কেন সহজে ভালো হয় না, অথবা অধিকাংশ মেশিন কেন আমাদেরকে বাতিল করতে হয়, তার কারণটাও আপনাদেরকে বলবো। আমরা সুইচের কানেকশানগুলো একটু চেক করে দেখতেছি যে কানেকশানগুলো ঠিক আছে কি না। অনেক সময় কানেকশানে ধুলা পড়ে কাজ করতে চায় না। তো আমরা এখন একটা ব্রাশ নেব, ব্রাশ নিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। তো আমি লাইনটা দিলাম, দিয়ে আমি সুইচটা দেখতেছি যে কাজ করে কি না, কিন্তু না, করতেছে না কাজ। তো একটা ব্রাশ নিচ্ছি আমি, ব্রাশ নিয়ে আমি ময়লাগুলো পরিষ্কার করব। এবং এটা অধিকতর চেকআপের জন্য আমি হয়তোবা কয়েলটাও চেক করে দেখব এটার কয়েলটা ঠিক আছে কি না। অনেক সময়, অধিকাংশ ক্ষেত্রেই এই মেশিনের কয়েলগুলো কেটে যায়, যার ফলে আর কাজ করে না। তো আমি এটা পরিষ্কার করে আরেকবার লাইন দিয়ে দেখব কি অবস্থা। তার আগে বলে নিই, এটা দুই পাশে দুইটা কার্বন ছিল, কার্বন দুইটা কিন্তু আমি অলরেডি পরিষ্কার করে লাগিয়েছি এবং চেঞ্জ করেও দেখেছি। অনেক সময় কিন্তু ওই কার্বন দুইটা কেটে গেলেও আপনার ব্লোয়ার মেশিন কাজ করে না। তো কার্বনের সমস্যা নেই। এখন বলতেছি, কয়েল কেটে গেলে কয়েলের যে মূল্য, সেই মূল্য দিয়ে নতুন একটা মেশিন কেনাই সবথেকে ভালো। এজন্য এই মেশিনগুলো সহজে ভালো করতে চায় না মিস্ত্রি।